কিবোর্ড শর্টকাট কি ফি কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিক পর্বের আমাদের ষষ্ঠ পর্ব। সো আজকে ষষ্ঠ পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো শর্টকাট কি শিখব। সো প্রথমে আমরা যে শর্টকাট কি শিখব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ, আন্ডারলাইন টেক্সট। আমরা যদি একটা টেক্সটের মধ্যে আন্ডারলাইন দিতে চাই তাহলে আমরা প্রথমে টেক্সটটা কীভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে আমরা ইউতে চাপ দেব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা আন্ডারলাইন হয়ে গেছে। সো এটা ছিল আমাদের আজকের প্রথম শর্টকাট কি। 2 নম্বর যে শর্টকাট কি রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট তারপর হচ্ছে ডি, ডাবল আন্ডারলাইন টেক্সট। অনেক সময় আমাদেরকে আন্ডারলাইন কিন্তু ডাবল করতে প্রয়োজন নয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা করব। জাস্ট আপনি এই টেক্সটটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, আর সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফটে চাপ দিয়ে ধরে আমরা ডিতে চাপ দিব। সো আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে দেখাই এখানে, সো এখানে দেখবেন যে ডাবল আন্ডারলাইন কিন্তু এখানে হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ড লেখার নিচে কিন্তু আমার 2টা আন্ডারলাইন হয়ে গেছে। সো ডাবল আন্ডারলাইনের জন্য কন্ট্রোল শিফট প্লাস ডিতে প্রেস করতে হবে। 3 নাম্বার যে শর্টকাট কি আমরা শিখব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, অ্যাপ্লাই সাবস্ক্রিপ্ট ফরম্যাটিং, কন্ট্রোল প্লাস ইকুয়াল সাইন। সো আমাদের অনেক সময় ম্যাথ করার সময় কিন্তু সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের প্রয়োজন হয়। সো এইটা কিন্তু আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। সো সাবস্ক্রিপ্ট করার জন্য আপনি যে ওয়ার্ডটার উপরে সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। সো আমার এখানে দেখতে পাচ্ছেন H2O। সো আমি এই টুটাকে আমি সাবস্ক্রিপ্ট করতে যাচ্ছি। সো আমি এই টুটাকে এখান থেকে আগে সিলেক্ট করব। সো জাস্ট আমি এই টুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে আমরা ইকুয়ালে চাপ দিব। সো দেখতে পাচ্ছেন এই যে টুটা ছিল সেটা কিন্তু আমার এইচের নিচে চলে গেছে। সো এটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট। সো এখন আমরা শিখব কীভাবে আমরা সুপারস্ক্রিপ্ট করতে হয়। তো সুপারস্ক্রিপ্ট করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল তারপর হচ্ছে শিফট তারপর হচ্ছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার সুপারস্ক্রিপ্ট ফরম্যাটিংটা কিন্তু চলে আসবে। সো সাবস্ক্রিপ্টের মতোই যে ওয়ার্ডটার উপরে আপনি সুপারস্ক্রিপ্ট করতে চাচ্ছেন সে ওয়ার্ডটাকে আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে আপনি কিবোর্ড থেকে প্লাসে চাপ দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি যখন প্লাসে চাপ দিয়েছি তখন কিন্তু আমার টুটা কিন্তু এইচের উপরে চলে আসছে। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে চলে যাবে এবং সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরে চলে যাবে। সো আজকের ষষ্ঠ পর্বের সর্বশেষ যে আমরা শর্টকাট কি শিখব সেটা হচ্ছে অ্যাড এ বুলেটেড লিস্ট। আমরা অনেক সময় কিন্তু বুলেটস ইউজ করে থাকি, এই বুলেটসটা কিন্তু আপনি চাইলে শর্টকাট কির মাধ্যমে নিতে পারেন। সো জাস্ট আমি এই যে H2O সাথে একটা বুলেটস ইউজ করব, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল তারপর হচ্ছে শিফট তারপর হচ্ছে আমরা এলে চাপ দিব। সো দেখতে পাচ্ছেন একটা বুলেটস কিন্তু আমার লেখার সামনে চলে আসছে। সো এটা ছিল আমাদের আজকের ষষ্ঠ পর্বের শর্টকাট কি। সপ্তম পর্বে কিন্তু আমরা আরও অসংখ্য শর্টকাট কি শিখবো। সো আপনি সপ্তম পর্বের যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কন্ট্রোল ইউ কন্ট্রোল ডি দিয়ে আমরা অনেকগুলো শর্টকাট কি আছে সেগুলো কিন্তু আমরা শিখবো। সো ষষ্ঠ পর্ব থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সপ্তম পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।